আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন স্যামসাং F13 বর্তমান সময়ে বাই করা ঠিক হবে কিনা। আজকে এই ভিডিওতে আমি স্যামসাং F13 স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। ফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির স্পেসিফিকেশন কি এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ফোনটি আপনার জন্য বাই করলে লাভ হবে নাকি লস হবে, সবকিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা সকলে দেখছেন 3H টেক। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বললে, ফোনটিতে পিছনে ইউজ করা হয়েছে পলিকার্বনেট। দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে পিছনে ব্যাগটি, এবং ট্রিপল ক্যামেরা সেটআপ যেহেতু ইউজ করা হয়েছে, ক্যামেরা মডিউলটাও ঠিকঠাক রয়েছে। সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম। আর ফোনটির ওজন 207 গ্রাম, সেক্ষেত্রে ফোনটি একটু বাল্কি অর্থাৎ একটু বেশি ওজনের। আমার মনে হয় বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে ফোনটির। এরপরে ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে, ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে, তবে কোনো ধরনের রিফ্রেশ রেট থাকছে না। ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো, যেহেতু IPS প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটি আপনারা আউটডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ধরনের সমস্যা হবে না। আর ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো। এখন যদি ফোনটির ব্যাক ক্যামেরা অর্থাৎ রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি, তো ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের এক্সট্রা সেন্সর ইউজ করা হয়েছে। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে ফোনটির ফটো কোয়ালিটি যদি আপনাদেরকে বলি, ফোনটির পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো পিকচার ক্যাপচার করতে পারবে। যেহেতু 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে, আমার মনে হয় ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো বাজেট অনুসারে। এখন যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, যেটি ফোনটির প্রধান বিষয়, তো ফোনটিতে ইউজ করা হয়েছে Android 12, আর থাকছে Exynos-এর একটি চিপসেট। মডেলটি হলো Exynos 850, যেটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি octa-core চিপসেট। Exynos-এর এই চিপসেটটি তেমন পাওয়ারফুল নয়। এই চিপসেটটি দিয়ে আপনারা ডে টু ডে লাইফের সকল কাজ করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে গেমিং এর ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, হাই লেভেলের কোনো গেমিং করতে পারবেন না, মিডিয়াম লেভেল এবং লো লেভেলের গেমিংগুলো করতে পারবেন। সেক্ষেত্রেও আমার মনে হয় কিছু সমস্যা দেখা দিতে পারে, বা হ্যাং বা ফ্রেম রেট দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের কম্প্রোমাইজ করতে হবে, বিকজ আপনাদের মধ্যে অনেকেই জানেন যে স্যামসাংয়ের যেসব চিপসেটগুলো তৈরি করে, সেগুলো গেমিংয়ের জন্য তেমন ভালো হবে না। সেগুলো ক্যামেরা এবং এমনি মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট ভালো। সেক্ষেত্রে আপনি শখের বসে যদি গেমিং করেন, সেগুলো করতে পারবেন, হাই লেভেলের কোনো গেমিং করবেন না। আর ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি উইথ 15 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে স্যামসাংয়ের 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল, বিকজ বর্তমান সময়ে দাঁড়িয়ে 15 ওয়াটের ফাস্ট চার্জিং আসলে মানানসই নয়। বেশিরভাগ কোম্পানিগুলোই 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার চেষ্টা করছে। ওভারঅল যদি বলি, ফোনটি যথেষ্ট ভালো মানের একটি ফোন। বর্তমান সময়ে এই ফোনটির দাম দাঁড়াচ্ছে 4GB RAM 64GB ROM এর ভেরিয়েন্টটি 23,399 টাকা, যা আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে অতিরিক্ত একটি প্রাইস। বিকজ 23,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি একটি ফোন বাই করেন, অবশ্যই তার পারফরমেন্স ভালো হওয়া দরকার। সেক্ষেত্রে আপনি ভালোভাবে গেমিং করতে পারবেন। অবশ্যই একটা রিফ্রেশ রেট থাকা দরকার, হায়ার রিফ্রেশ রেট থাকা দরকার। সাথে সাথে সেলফির মেগাপিক্সেলও বেশি থাকা উচিত ছিল। সেক্ষেত্রে স্যামসাং এগুলোর কোনোটিই দেয়নি। আমার মনে হয় না এই বাজেটের মধ্যে এই ফোনটি যদি আপনারা বাই করেন, তবে আপনার জন্য ভালো হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো আপনি যদি একজন ব্র্যান্ড লাভার হয়ে থাকেন, যেমন কি স্যামসাং ব্র্যান্ডকে যদি আপনি ভালোবাসেন, সেক্ষেত্রে ব্র্যান্ডের ফোন ইউজ করতে পছন্দ করেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব, সেক্ষেত্রে এই ফোনটি যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আপনাকে প্রদান করবে। আপনারা চাইলে এই ফোনটি বাই করতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, এখন আপনাকে চুজ করতে হবে আপনার কোনটি দরকার, ভ্যালু ফর মানি নাকি ব্র্যান্ড ভ্যালু, সেই উপর নির্ভর করে আপনারা এই ফোনটি বাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সেক্ষেত্রে আপনার যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।